কালকে রাতে মামার বাড়িতে এসেছি, তোমরা তো জানোই। তো এসে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমাদের ওদিকের থেকে এদিকে বেশি ঠান্ডা লাগছিল। তাই সকাল হতে না হতেই আমি একবারে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি একটু রোদ পোয়াতে। বারান্দায় বসে বসে রোদ পোয়াতে পোয়াতে দেখছি এরা বাপ বেটা কোথা থেকে এলো। তো আমাকে কিছু না জানিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছে কোনো না কোনো দিকে একটু ঘুরতে বেরু করতে। আর সকালবেলাতে কিন্তু ঘুগনি মুড়ি আর মিষ্টি খাওয়া হয়ে গেছে, কিন্তু এই মহারাজ মুড়ি খাবেন না। তার জন্য একটা এপি নিয়ে এসছে, মানে 2 প্যাকেট এপি নিয়ে এসছে। তো ওটাই এখন ওকে বানিয়ে দিচ্ছি। বানাতে একটু টাইম লাগছে, সেই জন্য ও অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর এদিকে একটা মাম্পার পেয়ে সেটাকে নিয়ে খেলতে বসেছে। আজকে দুপুরে কিন্তু অনেক ভালো ভালো মেনু হবে। এগুলো হচ্ছে সব ফ্রাইড রাইসের জন্য কাটা। আর এই যে ওকে এখন এপিটা দিয়ে দিয়েছি। আর কিন্তু প্রচণ্ড গরম, সেই জন্য বাবান খেতে পারছিল না। তারপর অনেক ঠান্ডা করে ওকে খাইয়ে দিয়ে দিলাম। আর এই যে এই পুচকুটার সঙ্গেও এখন খেলছে, এটা ওর ভাই হচ্ছে। তো 2 ভাইয়ের মধ্যে কিন্তু যথেষ্ট মিল হয়েছে। এরা কিন্তু কেউ কারোর সঙ্গে মারপিট করে না। তার জন্য ওর পুচকু এখন বাবানকে সব খেলনাগুলো দিয়েছে, যে দাদা তুমি খেলো। আবার কোনো সময় মন হচ্ছে সেটাও নিয়ে নিচ্ছে, কিন্তু বাবানের তাতে কিছু যায় আসে না। তো ওদের ওইসব খেলা টেলা দেখার পর আরও একটু গেছিলাম অন্য দাদুদের বাড়ি ঘুরতে মামুনিকে নিয়ে। আর এখন এদিকে মামা দেখছি ফ্রাইড রাইস বানাচ্ছে। তো আমাকে বললো যে একটু চিনি এনে দিতে, সেটাই আমি এখন এনে দিচ্ছি। আর বাইরেও কিন্তু উনুনের মধ্যে রান্না হচ্ছে বাকি যেসব মেনুগুলো হবে। এদিকে ফ্রাইড রাইসটা করে নেওয়া হচ্ছে, কারণ দুদিকে উনুন না করলে তো তাড়াতাড়ি হবে না। আর এদিকে মামুনি এখন মাছ তরকারি হবে, তার জন্য সব সবজিগুলোকে ভেজে ভেজে রাখছে। এদিক দিয়ে আমাদের একটা ভাই ও এখন মশলা বেটে দিচ্ছে। আর এই যে চিনিটা শেষ হয়ে গেছিলো, তাই আমি একটু এখানে ভরে দিচ্ছি। আর এই পুচকুটাকে দেখো, একে আমি সকাল থেকে নিয়ে একটু ঘুরে বেড়ি করছিলাম। তাই ও এখন মামুনি কোলে গেল, তাই একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। কারণ ওর মা এখন আসার পর রান্নায় হাত লাগিয়েছে। ওই যে দূরে রান্না করছে ওই মামিমাটা হচ্ছে পুচকুটার মা। আমি সকালে স্নান টান করে ছাদে কাপড় মেলে দিয়ে গেছিলাম, যার জন্য একবার চলে এলাম ছাদে জামা কাপড়গুলো নিচে নিয়ে যাব বলে, কারণ ভালোই রকম রোদ দিয়েছে। আর আস্তে আস্তে কিন্তু প্রচুর ঠাকুর আসছে, মানে সরস্বতী ঠাকুরের বিসর্জন হচ্ছে আজকে, যেহেতু সোমবার, সেই জন্য সব ঠাকুরগুলো বিসর্জন হয়ে যাচ্ছে, 3 দিন হয়ে যাচ্ছে। আর সবাই করে বড় বড় বক্স লাগিয়েছে। তারপরে হোলি খেলার মতো রং মাখতে মাখতে সবাই কিন্তু ঠাকুরকে বিসর্জন দিতে নিয়ে যাবে। আর এখানে তো কাছেই গঙ্গা, তাই সব ঠাকুর কিন্তু গঙ্গাতেই বিসর্জন হয়। আর বাবানকে এখন আমি খাওয়াতে বসে পড়েছি, কারণ ওই বেজে গেছে 1:45 মতো। তো এখানে ও চিকেন নিয়েছে আর ফ্রাইড রাইস নিয়েছে। তো আর বাকি রান্নাগুলো কিন্তু এখানে। আর এত সুন্দর সুন্দর রান্না হয়েছিল না, আমার জন্য তো নিরামিষ হয়েছিলই। তো খুবই ভালো লাগছিল, খাওয়া দাওয়া করলাম। এখন সন্ধ্যাবেলা এদিক দিয়ে ছোটো মামার এখন পিঠে বানাচ্ছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।